রাসূলের সত্যিকার সুযোগ্য উত্তরসূরি তারাই হলেন হাকিকতে নায়েবে রাসূল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আম্মা বাদ। আজকের এই পবিত্র জুমার দিনে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দফতর মিরপুর দরবার শরীফের সাপ্তাহিক আশিক রাসূল মাহফিলে সমবেত সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মোহতারাম উলামা একরাম, শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই ও বোনেরা, পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত দেশ বিদেশের অগণিত আশিক রাসূল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লাখো শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি দয়া করে আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ হাবিব হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। লাখো দরুদ ও সালাম জানাই রাহমাতাল লিল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে, যিনি দয়া করে মানব জাতির ইহ ও পরকালের চির শান্তির ধর্ম উপহার দিয়ে গেছেন। লাখো সালাম ও কদম বসে জানাই পৃথিবীর সকল আউলিয়া কেরামের পরশময় কদম মোবারকে, যারা যুগে যুগে দেশে দেশে চির শান্তি ধর্ম ইসলাম মানুষের দ্বারে দ্বারে প্রচার করে হেদায়েতের পথে তুলে এনেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন বিশ্বজাহানের পরম স্রষ্টা ও প্রতিপালক হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এবং তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শানে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে বিশ্বজাহানের রহমত হিসেবে পাঠিয়েছি, জগৎ সমূহের রহমত হিসেবে পাঠিয়েছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডের রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিশ্বজাহানের রব, রাব্বুল আলামিন, আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের রহমত। আল্লাহ হলেন রব প্রতিপালক, আর রাসূল হলেন রহমত। এই রহমত দ্বারাই মহান আল্লাহ তাআলা অনাদিকাল থেকে পথহারা মানুষদেরকে উদ্ধার করে হেদায়েতের পথে তুলে এনেছেন। রাহমাতাল লিল আলামিন
হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর তথা নবী রাসূলের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল। কি বলেন, তাই নয় কি? এই রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই মহান আল্লাহ তাআলা আদি পিতা ও প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে যে ইসলাম ধর্মের শুভ সূচনা হয়েছিল তা পরিপূর্ণ রূপ দিয়েছেন রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত যা বিদায় হজের দিন আরাফার ময়দানের জাবালে রহমতে দয়াল নবীজি বাণী মুবারক তথা বিদায় হজের বাণী দেওয়ার পর তার উপর নাজিল হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম, এতে আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম। সম্মানিত সুধী মণ্ডলী, রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক সময় পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যখন সারা পৃথিবীর মানুষ অনাচার, অবিচার, পাপাচারে এমনভাবে নিমজ্জিত ছিল যা ইতিহাসে আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, বর্বর যুগ হিসেবে পরিচিত। রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্বর যুগের মানুষদেরকে হেদায়েতের জন্যই প্রেরিত হয়েছিলেন। রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত আরবের মানুষের পাপাচার, অনাচার বন্ধ করার জন্য তিনি হিলফুল ফুজুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে তিনি ঘোষণা করলেন, মক্কায় যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, তাকে শাস্তি পেতে হবে। রাহমাতুল লিল আলামিনের এই ঘোষণার পর দেখা গেল মানুষ অন্যায় অপরাধ হ্রাস পেয়েছে, কিন্তু তারা প্রকাশ্যে না করলেও লুকিয়ে লুকিয়ে করে। তখন দয়াল নবীজি ভাবলেন এদেরকে কিভাবে অন্তরের কলুষতা থেকে মুক্ত করা যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আল্লাহর সাহায্য চাইলেন। তিনি তার জীবনের 25 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি হেরা গুহায় নির্জনে নিবৃতে মোরাকাবা মুশাহাদা করেছেন। তিনি আল্লাহর আরাধনা করেছেন, জিকির আজকার করেছেন। এভাবে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে অন্তর জগতের গভীরে প্রবেশ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করলেন, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের বাণী লাভ করলেন। তার মাঝে সেই হেদায়েতের আলো সিরাজ মনিরা প্রজ্বলিত হয়ে ওঠে। তখন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। হে আমার নবী, আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী, প্রজ্বলিত প্রদীপ রূপে পাঠিয়েছি। রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেদায়েতের আলো তার সিনায়, তার কলবে, তার অন্তরে, তার হৃদয়ের মাঝে ধারণ করেছিলেন, যে কারণে তিনি খোদাই শক্তিতে বলীয়ান হলেন। কাফের মুশরিকরা দূরে থেকে দয়াল নবীজির নামে নানা রকম কুৎসা রটনা করত, কিন্তু তার সামনে এলে
তার ভক্তজনে পরিণত হতো, ইসলাম গ্রহণ করত। তখন অন্য কাফেরা বলতো মুহাম্মদ জাদুকর, জাদু করে বশ করে ফেলে। আপনারা বলুন, দয়াল নবীজি কি জাদুকর ছিলেন? নাউজুবিল্লাহ, কখনো নয়। তিনি ছিলেন আল্লাহ রাসূল, তার মাঝে ছিল খোদাই শক্তি। সেই খোদাই শক্তি দ্বারাই জাহেলি যুগের বর্বর মানুষদেরকে তিনি আদর্শ চরিত্রবান করেছিলেন। তাদের অন্তরে কলুষতা দূর করে তাদেরকে পাপাচার, অনাচার, অবিচার থেকে মুক্ত করে তারা আল্লাহর রহমতের ছায়াতলে তাদেরকে আশ্রয় করে দিয়েছিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, রাহমাতুল লিল আলামিনের শিক্ষা লাভ করে সেই পাপাচারী মানুষগুলো আলোকিত মানুষে পরিণত হয়েছিলেন, যাদের শানে দয়াল নবীজি বলেছেন, আস-সাহাবিকান নুজুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, আমার সাহাবীরা আলোকিত, আমার সাহাবীরা অন্ধকারে যেমন নক্ষত্র আলোর পথ দেখায়, দয়াল নবীজি বললেন আমার সাহাবীরাও যুগে যুগে আলোর পথ দেখাবে। সত্যি দয়াল নবীজির তিরোধানের পর সেই সাহাবায়ে-গণই দয়াল নবীজির শান্তি ধর্ম ইসলাম যুগে যুগে দেশে দেশে প্রচার করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন দয়াল নবীজির জামানায় যারা ইসলাম গ্রহণ করেছে তারা হলেন সাহাবী। মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তারা আল্লাহর হাত দিয়ে বায়াত হয়েছে, কারণ তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ফাওকা আইদিহিম। রাসূলের জামানায় যারা ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ বলেন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তারা আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। সুতরাং দয়াল নবীজির তিরোধানের পর সাহাবায়ে কেরামরা আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত হয়েছেন। তার ওফাতের পর ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত হয়েছেন। তার ওফাতের পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত হয়েছেন। তার ওফাতের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে হাতে বায়াত হয়েছেন। তার ওফাতের পর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত হয়েছেন। তার ওফাতের পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু কাছে বায়াত হয়েছেন। কি বলেন, হয়েছেন না হন নাই? এভাবেই কিন্তু এই হেদায়েতের আলো যার সিনায় ছিল, সেই আলোকিত মানুষের সোহবতে গিয়েই মানুষ ইসলাম গ্রহণ করেছে। এই কারণেই বলা হয় যারা রাসূলের কাছে হাত দিয়ে বায়াত হয়েছেন তারা হলেন সাহাবী, আর সাহাবীদের কাছে বায়াত হয়ে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা হলেন তাবিঈ, আর যারা তাবিঈদের কাছে ইসলাম গ্রহণ করেছেন তারা হলেন তাবিঈ। এভাবেই কিন্তু যুগে যুগে বায়াতের মাধ্যমে প্রকৃত ইসলাম দেশে দেশে প্রচারিত হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে প্রাচীনকাল থেকে হিন্দু বৌদ্ধরা বসবাস করত। এখানে ইসলাম প্রচারের জন্যে দয়াল নবীজি আসেন নাই, এমনকি তার সাহাবায়ে কেরামরা আসেন নাই। অথচ আজ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে পরিণত হয়েছে। কিভাবে হলো? ইতিহাস খুঁজলে দেখা যায় এই বাংলায় ইসলাম প্রচারের জন্য এসেছিলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহি, হযরত কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মতো, শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহির মতো মহান আউলিয়া করমগণ বাংলার দেশে এসে যুগে যুগে ইসলামের শান্তির বাণী প্রচার করেছেন। তার অর্থ বুঝায় দয়াল নবীজির সেই হেদায়েতের আলো তাদের সিনার মাঝে, তাদের কালবের মাঝে, তাদের অন্তরের মাঝে বিরাজমান ছিল। কি বলেন, ছিল না ছিল না? ছিল বলেই হিন্দু বৌদ্ধরা তাদের পূর্বপুরুষের হাজার হাজার বছরের ধর্ম পরিত্যাগ করে তারা ইসলাম গ্রহণ করেছে। আসলে ধর্মান্তরিত হওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। আমরা জীবনের তাগিদে, কাজের প্রয়োজনে আমাদের অনেক বন্ধু থাকে অমুসলিম, কেউ হিন্দু বন্ধু, কেউ খ্রিস্টান বন্ধু,
কেউ বৌদ্ধ বন্ধুদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম করি, এমন হয় না? হয় না? আছে। তারা আমাদের বন্ধু হিসেবেই থাকে, কিন্তু তারা কারো কথায়, কারো প্ররোচনায়, কারো কাছে গিয়ে তারা কি ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়? তারা তো ধর্মান্তরিত হয় না। তাহলে আউলিয়াদের কাছে এসে তারা যে হাজার হাজার বছরের ধর্ম ত্যাগ করলো, তাদের অন্তরে, আউলিয়াদের অন্তরে সুপ্রিম পাওয়ার যা দয়াল নবীজির মাঝে ছিল, সেই আলো ছিল বলেই তো তারা ধর্মান্তরিত হয়েছে। কি বলেন, তাই নয় কি? জাহিলি যুগের বর্বর মানুষেরা যেমন দয়াল নবীজির সেই আলোর পরশে আলোকিত হয়ে ইসলাম গ্রহণ করেছে, অনুরূপভাবে আউলিয়া কেরামের আলোর পরশে সেই হিন্দু বৌদ্ধরা ইসলাম গ্রহণ করেছে। সুতরাং আউলিয়ারা হলেন রাসূলের সত্যিকার সুযোগ্য উত্তরসূরি, তারাই হলেন হাকিকতে নায়েবে রাসূল। কি বলেন, তাই নয় কি? দয়াল নবীজি বলেছিলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী রাসূল আসবে না। তখন সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অতীত যুগে দেখেছি একজন নবীর তিরোধানের পর তার উম্মতরা যখন পতহারা হয়ে গেছে, আল্লাহ দয়া করে আরেকজন নবী পাঠিয়েছেন। একজন রাসূলের তিরোধানের পর তার উম্মতরা যখন পতহারা হয়ে গেছে, আল্লাহ দয়া করে আরেকজন রাসূল পাঠিয়েছেন। আপনার পরে যদি কোনো আর নবী রাসূল না আসে, তাহলে পতহারা মানুষদেরকে কারা পথ দেখাবে? তখন দয়াল নবীজি বলেছিলেন, আর শাইখু ফি কওমিহি কান নবী ফি উম্মতিহি, নবী তার উম্মতের কাছে যেরূপ, শায়েখ তার জাতির কাছে তদ্রূপ। অর্থাৎ নবীগণ তার উম্মতের কাছে যেভাবে ধর্ম শিক্ষা দিয়েছেন, ধর্ম প্রচার করেছেন, আল্লাহর পথে তুলে এনেছেন, তদ্রূপ দয়াল নবীজির পরবর্তীতে নায়েবে রাসূল হিসেবে, রাসূলের উত্তরসূরি, রাসূলের সিরাজ মুনিরার ধারক বাহক হিসেবে ওলি আল্লাহগণ যুগে যুগে দেশে দেশে রাসূলের শান্তির বাণী প্রচার করেন। সুতরাং সেই ওলি আল্লাহদের কাছে গেলেই রাসূলের পরিপূর্ণ শিক্ষা, ইসলামের বাস্তব শান্তি আমাদের জীবনে উপলব্ধি করা যায়। দয়াল নবীজি বলেছিলেন কোরআনের কথা, লিকুল্লি জালনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজ, তোমাদের জন্য নির্ধারণ করা আছে শরীয়ত এবং তরিকত। শরীয়ত আমাদের জাহেরি জীবনকে সুন্দর ও পরিচ্ছন্ন করে, আর তরিকত আমাদের আত্মার কলুষতা থেকে মুক্ত করে পবিত্রতায় ভরে দেয়। সুতরাং শরীয়ত এবং তরিকতের মাধ্যমেই একজন মানুষ পরিপূর্ণ ইসলামের শান্তি লাভ করতে পারে। বিষয়টা আরো পরিষ্কার করে দয়াল নবীজি বলেছেন, আর শরীয়ত আকওয়ালি, আর তরিকত আফআলি, আল হাকিকত আহওয়ালি, ওয়াল মারিফাতু আশশারি। শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা, মারিফত আমার নিগুড় রহস্য। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটার সমন্বয়ে পরিপূর্ণ ইসলাম। কি বলেন, তাই নয় কি? এখন আমরা যদি শুধু চারটার মধ্যে একটা পালন করি, তাহলে কি ইসলামের বাস্তব শান্তি লাভ করতে পারবো? কখনো নয়। এই গরমের মধ্যে আমরা অনেকে শরবত খেতে চাই, আমি শরবত চাই, শরবত চাই, শরবত খাবো। এই যে খাওয়ার ইচ্ছা, অভিলাষ, খাওয়ার প্রয়োজনীয়তা, পিপাসা নিবারণের প্রয়োজনীয়তা, এটা হলো আমাদের শরীয়ত। আমি পানি শরবত খেতে চাই। এই শরীয়তকে, পানিকে বাস্তবে খাওয়ার জন্য আমার তরিকত কাজ করতে হবে। কাজ মানে কি? আমাকে গ্লাস আনতে হবে, আমাকে পানি আনতে হবে, চামচ আনতে হবে, লেবু আনতে হবে, চিনি আনতে হবে। এগুলো সংগ্রহ করে এটা গ্লাসের মধ্যে চিনি মিশিয়ে, লেবু মিশিয়ে, চামচ দিয়ে মন্থন করতে হবে। কি করতে হবে না হবে না? মন্থন করার পর যে কাজটা করলাম, ইন্তেজামের কাজ, এটাই হলো আমার তরিকত।
এই তরিকতের কাজ সম্পন্ন করার পর তখন পানি যখন গ্লাসে ঢাললেন, লেবু চিনি মিশ্রণের পর সেই পানি কি আর আগের মতো থাকে না, পরিবর্তন হয়? এটা পরিবর্তন হয়, শরবত হয়ে যায়। এই শরবত হয়ে যায়, লেবু চিনি পানি মিলে এটা শরবত, একটা নতুন বস্তু, নতুন তরল পদার্থ সৃষ্টি হয়। এটাই হলো হাকিকত। এটা আগের আর অবস্থা থাকে, নতুন অবস্থায় সৃষ্টি হয়। এই নতুন অবস্থা সৃষ্টি হওয়ার পর ওই শরবতটা যদি আমি পান করি, তখন এই গরমের মধ্যে ভিতরটা শান্তি হয়ে যায়, আমরা স্বস্তি অনুভব করি, আমাদের কষ্ট লাঘব হয়, দূর হয়। কি হয় না? হয় না? এই যে খাওয়ার পর যে প্রশান্তি পেলাম, এটাই হলো মারিফাত, এইটাই হলো বাস্তব সত্যের শান্তির উপলব্ধি। সুতরাং আপনি যদি ইসলামের শান্তি পেতে চান, আপনাকে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত এই চারটাকে অনুসরণ করতে হবে। তাহলেই আমরা বাস্তব জীবনে ইসলামের শান্তি লাভ করতে পারব। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, বর্তমানে সারা দেশে প্রচণ্ড তাপ প্রবাহ চলছে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকায় আজকে তাপমাত্রা সর্বোচ্চ আবহাওয়া দফতরের ভাষ্য অনুযায়ী 40 ডিগ্রি সেলসিয়াস। কোনো জেলায় এই তাপমাত্রা 42-43-এ চলে গেছে, আর রাজধানী ঢাকায় 40। আবহাওয়া দফতরের আবহাওয়ার বাতাসের মধ্যে 40 ডিগ্রি, কিন্তু এই রোদ তাপ ফ্লোরে পড়ে, রাস্তায় পড়ে, পিচ ঢালার রাস্তা এবং পাকা বিল্ডিংয়ের উপর পড়ে, এই তাপটা অনেক গুণ বেড়ে যায়। তখন আর 40 থাকে না, দেখা যায় 45-50-এও চলে যায়। একটা পাথরের উপরে আপনি হাঁটতে পারেন, কিন্তু পাথরটা রোদের উপর রাখার পর ওই পাথর উপর দিয়ে কি হাঁটা যায়? খালি পায়ে হাঁটা যায় না, কারণ কি উত্তাপ অনেক বেড়ে যায়। অনুরূপভাবে দেখা গেছে রাজধানী ঢাকার এই পিচ ঢালাই পথ, পাকা বিল্ডিং, এত কিছুর মধ্যে তাপমাত্রা অনেক বেড়ে গেছে। এখন এই যে অবস্থা, এই অবস্থা মানুষ হাজারো চেষ্টা করে বাঁচার জন্য পানি খেতে পারে, শরবত খেতে পারে, ডাক্তারের পরামর্শ স্যালাইন খাইতে পারে, বিভিন্ন নিয়ম পালন করে নিজেকে রক্ষার চেষ্টা করে। এসিতে বসে, ফ্যানে বসে চেষ্টা করে নিজেকে একটু সেফ রাখার জন্য। কিন্তু মানুষ চাইলে কি গরমটা কমাইতে পারে? তাপমাত্রা কি কমাইতে পারে? আবহাওয়া দপ্তর মিটার দেখে দেখে বলে এত ডিগ্রি, এত ডিগ্রি, কিন্তু আবহাওয়া দপ্তরের ক্ষমতা আছে 1 ডিগ্রি কমাবে? কি পারে? তাহলে এই ক্ষমতাটা কার বলেন তো? আল্লাহর। আল্লাহ পারে, তিনি গরমও দিতে পারেন, আবার মুহূর্তের মধ্যে তিনি শীতলও করে দিতে পারেন। কি পারে না? পারে না? সুতরাং আমরা যত উন্নত হই না কেন, আমরা নিজেরা মনে করি পৃথিবীর মানুষ কত উন্নততর। পৃথিবীর মানুষ পৃথিবী ছেড়ে গ্রহান্তরে তারা অভিযান চালায়, নবমণ্ডল, ভূমণ্ডল তারা সব জয় করে, মাটির গহীনে কি আছে তা খুঁজে বের করে। আসলে আল্লাহ সৃষ্টি কি করেছেন সেটাই দেখে, নতুন তারা কিন্তু কিছু সৃষ্টি করতে পারে না। আল্লাহর বানানো জিনিসটাকেই আমরা দেখি, বিজ্ঞানীরা গবেষণা করে বের করে আল্লাহ এটা বানিয়েছেন, এটা করেছেন। আল্লাহর সৃষ্টিটাই দেখা হয়। আল্লাহর দয়া ছাড়া কি আমাদের বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। দেখেন আমরা ভাত খাই, এই ভাত হয় কোত্থেকে? চাউল, চাউল হয় কোত্থেকে? ধান, ধান হয় কোত্থেকে? জমিন, জমিনে ফসল কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহর দয়া ছাড়া কি জমিনে ফসল উৎপাদন হয়? একটু হবে না। যতই সার দেন, যতই বিষ দেন, যতই ওষুধ দেন, আল্লাহর দয়া না হলে মেসাকার হয়ে যাবে। যারা কৃষি কাজের সাথে জড়িত তারা বাস্তবে উপলব্ধি করেন। আমরা শহরে থাকি, বিল্ডিংয়ের চারিপাশে বিল্ডিংয়ে ঘেরা জীবন,
কখন সূর্য উঠে কখন ডুবে আমরা দেখি না, কিন্তু একবার গ্রামে যান, দেখবেন অন্ধকারের মাঝে যখন সূর্য উঠে কিভাবে অন্ধকার কেটে গিয়ে পুরা জগৎ আলোকিত হয়ে যায়। আবার দেখবেন সন্ধ্যাবেলা যখন সূর্যটা ডুবে যায়, আপনি তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছেন, সন্ধ্যার আগে বাড়িতে যাবেন, কিন্তু দেখা গেল সূর্যের গতির সাথে আপনি গাড়ি চালায়া কাছে যেতে পারেন না। আপনি শত চেষ্টা করলেও সূর্যকে আপনি পিছনে ফেলতে পারবেন না। সূর্য নিজের গতিতেই সে অস্তমিত হবে, ডুবে যাবে, আপনি অন্ধকার গহীনে তলিয়ে যাবেন। তাহলে সূর্য উদয় এবং সূর্যাস্ত কে করে বলেন তো? আল্লাহ করেন। এমনি ভাবে বৃষ্টি দেনও আল্লাহ, গরমও দেন আল্লাহ। এই যে আজকে বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এখানে আজকে আমাদের 40, 42, 43, 45 ডিগ্রি সেলসিয়াস। মরুভূমিতে সারা জীবন শুনেছি সেখানে 40, 42, 45 হয়, কিন্তু বর্তমানে খবরে শোনা যায় মরুভূমিতে বৃষ্টিপাত হচ্ছে, এমন বৃষ্টি যা জীবনও হয় নাই। সেখানকার রাস্তাঘাট এমনকি মরুভূমি জলাশয়ে পরিণত হয়েছে এবং জলাবদ্ধতার কারণে যানবাহন, বিমান উঠানামা সব বন্ধ হয়ে গেছে। এটা কি বর্তমান জামানায় আমাদের জন্য কি আশ্চর্যজনক নয়? যা সারা জীবন দেখেছি, যা সারা জীবন শুনেছি, সব মিথ্যা প্রমাণিত হলো যে আসলেই মানুষ কিছু করতে পারে না, আল্লাহ যা চায় তাই হয়, আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। কি বলেন, তাই নয় কি? সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা, মধ্যপ্রাচ্যের দুবাই একটা শহর, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। দুবাইটা এত উন্নত, বিশ্বের উন্নততর শহরগুলোর মধ্যে একটা হলো দুবাই। দুবাইতে যারা গিয়েছেন আপনারা জানেন, এত সুন্দর মনোরমভাবে সাজানো, সবটাই যেন একটা মিউজিয়াম, একটা মানে এত সুন্দর নয়নাভিরাম বিল্ডিং, আলোকসজ্জা সব কিছু। কিন্তু আজকে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাই সেই দুবাই আর দুবাই না, ডুবাইয়া গেছে, মানে পানিতে ডুবাইয়া গেছে। এখন দুবাই আসল দুবাই হয়ে গেছে, পানিতে ডুবাইছে। তো সুতরাং এত তারা কখনো কল্পনা করে নাই, কখনো ভাবে নাই এত বৃষ্টি তাদের দেশে হবে, যেই কারণে তারা ওই রকম কোনো প্রস্তুতি নেয় নাই। ফেসবুক লাইভে দেখা গেছে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আমরা নবী মুহাম্মদের উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে আল্লাহ আমাদেরকে বাঁচাও। তারা কেউ আরবি ভাষায়, কেউ হিন্দি ভাষায়, কেউ উর্দু ভাষায় চিৎকার করে কাঁদতেছে, নারী পুরুষ, হে আল্লাহ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদেরকে বাঁচাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দেখেন, বিপদ আসলে বাঁচার জন্য উসিলা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলেন, তাই নয় কি? অথচ বিপদ চলে গেলে তার কথা আমরা মনেও করি না। আমাদের নির্বুদ্ধিতা, আমাদের দুর্ভাগ্য, আমরা রহমতকে ভুলে যাই। অথচ আল্লাহ বলেছেন তার হাবিবের শানে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব আমি আপনাকে বিশ্বজাহানের রহমত হিসেবে পাঠিয়েছি। বিশ্বজাহানের রহমত হিসেবে যিনি এসেছেন তিনি দিয়ে গেছেন চিরশান্তির ধর্ম। আমরা ইসলাম মানে না, ধর্ম মানে না, আমরা মডার্ন, আমরা আধুনিক, আধুনিকতার নামে ইসলাম বিরোধী কার্যকলাপে আমরা মত্ত। সমাজের চারিদিকে তাকিয়ে দেখেন, আমার বলতে হবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন সমাজের মানুষের যে আচার আচরণ, এটা কি রাসূলের শিক্ষার সাথে কোনো মিল আছে? দয়াল নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার হাত এবং জবান থেকে অন্যরা নিরাপদে থাকে। অর্থাৎ মানুষ যদি সত্যিকার মুসলমান হতে হয়, সে অন্য কাউকে কষ্ট দিবে না, অন্য কারো কষ্টের কারণ হবে না, তার কথায় কাজে কোনো কষ্ট হবে না। অথচ এখন মানুষ যা ইচ্ছা তাই, এমনি মসজিদে গেলে জায়নামাজ সাথে কোলে করে কাহেলে করে নিয়ে যায়, প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়, কিন্তু
মিথ্যা, বাটপারি, টাউটারি সবই করে। একজন এটা কি আল্লাহর সাথে কি ধোঁকাবাজি নয়? মানুষকে বুঝাইতে পারে আমি কত বড় অফিসার, আমি জায়নামাজ নিয়া পকেটে দামি জায়নামাজ নিয়ে মসজিদে যাই, ঘুইরা ঘুইরা যায়, মহল্লার 10 জনের দেখায় আমি যাইতেছি নামাজ পড়তে, আবার কোন রকমের ফরজ নামাজটা পড়েই আবার জায়নামাজ নিয়ে চলে আসেন, সুন্নত আর নফলের প্রয়োজন মনে করে না। এই হলো বর্তমান মুসলমানদের হালাত। এই অবস্থার কারণেই আজকে বাংলাদেশে এত গরম। এত কারণ কি? প্রকৃতির সাথে নির্দয় আচরণের কারণে, অর্থাৎ গাছগাছালি বনাঞ্চল কেটে ফেলার কারণে, আমরা প্রকৃতির সাথে নির্মম আচরণের কারণে, এটা প্রাকৃতিক ভারসাম্যহীনতা, এটা একটা কারণ। এটা কারণ আমরা প্রকৃতির গাছ নিধন করি, জঙ্গল কাইটা আমরা বিল্ডিং বানাই, আমরা খেয়ালের জমির ফসলের জমি কেটে আমরা শিল্প কারখানা বানাই, এটা প্রাকৃতিক ভারসাম্য পরিবেশের বিনষ্ট হয়, এতে কোনো সন্দেহ নাই। এটা অবশ্যই একটা কারণ, কিন্তু তার চেয়ে বড় কারণ হলো আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। আমরা স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারি। এখন বলা হয় মানি ইজ দ্য সেকেন্ড গড, মানি, টাকাই নাকি দ্বিতীয় আল্লাহ। আসলে কি একজন মুসলমান এই কথা মানতে পারে? সব জায়গায় টাকা, টাকা, আরো টাকা চাই, আরো টাকা চাই, সীমাহীন টাকা, চাওয়ার কোনো সীমা নাই, ডিমান্ডের কোনো শেষ নাই, আরো চাই, আরো চাই। এই অবস্থা মানুষের। টাকা আগে মুখের কথাই ছিল একজনের ওয়াদা, এটা কখনো মল্ল ভঙ্গ করা হতো না। এখন বর্তমান যুগে এমন অবস্থা, দলিল করে স্ট্যাম্পে লেখে, এমনকি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে স্বাক্ষর করার পরও অস্বীকার করে, বাটপারি করে, কি করে না করে না? এই হলো মানুষের অবস্থা। এই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে কি গজব নামতে পারে না? অতীতের ইতিহাস খুঁজে দেখেন, যুগে যুগে গজব কেন নেমে এসেছিল। যখন আল্লাহর মনোনীত ব্যক্তিদের সাথে আসলে মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ অনাদিকাল থেকে মহামানব পৃথিবীতে প্রেরণ করেছেন। আসলে এই মানুষ তো আল্লাহ পাঠিয়েছেন প্রতিনিধি করে। আপনারাও জানেন, কোরআনে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহ জমিনে তার প্রতিনিধি প্রেরণ করেছেন। এই প্রতিনিধি মানুষ তো আল্লাহর পরিচয় প্রচার করার কথা। আল্লাহর প্রতিনিধি তো আল্লাহর কথা বলবে, আল্লাহর প্রতিনিধি তো আল্লাহর পথে চলবে, আল্লাহর প্রতিনিধি তো আল্লাহর মতো করেই জগতে তার জীবন পরিচালনা করবে। কি বলেন, তাই নয় কি? কিন্তু আল্লাহর ধার ধারণা, তারা স্বেচ্ছাচারিতায় নিজেরা যা ইচ্ছা তাই করে বেড়ায়, তার কোনো হিসাব কিতাব নাই। এই অবস্থায় আল্লাহর গজব কি আসতে পারে না? পারে না। তখন যখন এই গজবে নিপতিত হয়, আল্লাহ দয়া করে একজন মহামানব জগতে প্রেরণ করেন। প্রত্যেক নবীর ইতিহাস খুঁজে দেখেন, নবী রাসূলগণ মানব জাতিকে উদ্ধার করার জন্য এসেছিলেন। হযরত আদম আলাইহিস সালামের পরে ধারাবাহিকতায় যখন এসেছেন হযরত শীস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকের যুগের হিসাব খোঁজ খবর নিয়ে দেখেন, ইতিহাস তালাশ করে দেখেন, মানুষ যখন চরম বর্বরতায় নিপতিত হয়, আল্লাহ দয়া করে তার মনোনীত ব্যক্তিদেরকে প্রেরণ করেন। কি করে না? করে না। নূহ আলাইহিস সালামের জামানায় মানুষ যখন বেসামাল হয়ে পড়েছিল, অন্যায় অপরাধ পাপাচারে লিপ্ত হয়েছিল, তখন আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম যখন 900 বছর আল্লাহর দ্বীন প্রচার করেছে, কিন্তু মানুষ তারে পাত্তাই দেয় না, তার উপর জুলুম অত্যাচার শুরু করেছে, তখন আল্লাহ বললেন, হে নূহ, আপনার ভক্ত যে কয়জন আছে তাদেরকে নিয়ে আপনি নৌকায় আরোহণ করেন, বাকিগুলারে আমি মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিব। সত্যি তাই হলো। মহাপ্লাবনে
নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইতিহাস খুঁজে দেখেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহর নবীকে হত্যা করার জন্য তৎকালীন বাদশা নমরুদ সে আগুনে নিক্ষেপ করেছে বিশাল অগ্নিকুণ্ড করে, তাকে দেশ থেকে বিতাড়িত করেছে, অন্য দেশে গিয়ে তিনি অবস্থান নিয়েছেন। কিন্তু আল্লাহর নবী জুলুম অত্যাচারের কারণে কি তারা কি ধর্ম প্রচার বন্ধ করে দিয়েছেন? কখনো নয়। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জীবন কি ফেরাউন তার দলবল কি করেছে, তাকে কত জুলুম অত্যাচার করেছে, কিন্তু তিনি কি ধর্ম ছেড়ে দিয়ে পালিয়েছিলেন? কখনো নয়। তিনি আল্লাহর দ্বীনকে ধরে রেখেছেন, বরঞ্চ ফেরাউনের গোষ্ঠী তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অনুরূপভাবে হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় যখন আল্লাহ নবী প্রেরণ করেছেন, তখন জালেমরা, মুশরিকরা, কাফেররা হযরত ঈসা আলাইহিস সালামের উপর হামলা করেছে তাকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহ অলৌকিকভাবে ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্ব আকাশে তুলে নিলেন এবং তারা পরবর্তীতে সত্যিকার অর্থে তারা নিজেরাই পদে পদে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা নবীজির বিরোধিতা করেছে তারা কি শান্তি পেয়েছে? তারা সব খোঁজ নিয়ে দেখেন, ইতিহাস খুঁজে দেখেন, তারা সবাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আবু জাহেল ছিল নবীজির প্রধান শত্রুদের মধ্যে শীর্ষস্থানীয়। সে মানে নবীজিকে হত্যা করবে, মক্কা থেকে মদিনায় গিয়েছে, কিন্তু লড়াইয়ের ময়দানে সে নিহত হয়েছে, সে নিজে নিহত হয়েছে। এরপর আরও যারা দয়াল নবীজির বিরুদ্ধাচারী ছিল তারাও কিন্তু পদে পদে দয়াল নবীজির বিরোধিতা করার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আবুল আহাব নবীজির এত বিরোধিতা করেছে, কিন্তু তে কিভাবে মৃত্যুবরণ করেছে আপনাদের নিশ্চয়ই জানা আছে। সে দুরারোগ্য কুষ্ঠ রোগে আক্রান্ত হয়, সারা শরীর পচে যায়, দুর্গন্ধে তার কাছে কেউ যাইতো না। তখন সে খালি ঘরে পচে গলে সে মারা গেছে। কবে যে মারা গেছে সেটাও কেউ জানতো না। অবশেষে দেখা গেল দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? এলাকায় যাওয়া যায় না, আশেপাশে থাকা যায় না। তখন ভিতরে ঢুকে দেখে তার দেহ গলে পচে শেষ। তখন কোনো রকমে তার গলিত পচিত দেহটাকে তুলে নিয়ে মাটি চাপা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এভাবে যারা আল্লাহর নবীদের সাথে বিরোধিতা করেছে তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কি বলেন, তাই নয় কি? বেলায়েতের যুগেও যারা আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করেছে তারাও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইতিহাস তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ যখন এসেছিলেন তখন সিলেটের রাজা গৌর গোবিন্দ সে চেয়েছিল শাহজালাল রহমতুল্লাহকে প্রতিরোধ করতে, কিন্তু শাহজালাল রহমতুল্লাহের কাছে সে পরাজয় স্বীকার করে সে পালিয়ে যায়। সে আত্মরক্ষার জন্য সে বিনদেশে গিয়ে সে আশ্রয় গ্রহণ করে। এমনিভাবে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যখন এসেছিলেন আজমিরে, পৃথ্বীরাজ তার বিরোধিতা করেছিল, কিন্তু পরবর্তীতে সে পরাজয় বরণ করে তার কদমে পড়ে তারা ক্ষমা চেয়েছে এবং সে রাজ্যহারা হয়ে পথে পথে ঘুরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমনিভাবে বাদশাহ আকবর হযরত মুজাদ্দেদ আল-ফেসারির সাথে বেয়াদবি করেছিল, তখন সে মুজাদ্দেদ আল-ফেসারির সাথে বেয়াদবির পরিণতিতে সে অকালে মৃত্যুবরণ করে তার ছেলে বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দেদ আল-ফেসারি রহমতুল্লাহ কদম মোবারকে লুটিয়ে পড়ে বললেন, হে আল্লাহর বন্ধু, আপনি দয়া করে এই রাজত্ব গ্রহণ করুন, আমি আপনার কদমে থেকে জীবন কাটিয়ে দিতে চাই। মুজাদ্দেদ আল-ফেসারি রহমতুল্লাহ বলে যে না, আমি রাজত্ব করতে আসি না, আমি এসেছি আল্লাহর দ্বীন প্রচার করতে। আপনি রাজত্ব করেন, তবে আল্লাহর দ্বীন রাসূলের শিক্ষা অনুযায়ী ধর্ম প্রচার করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে শান্তির ধর্ম প্রচার করতে দেন। এভাবেই কিন্তু ওলি আল্লাহরা যুগে যুগে দেশে দেশে ইসলামের শান্তির বাণী প্রচার করেছেন। কি বলেন, তাই নয় কি? ওলি আল্লাহ হলেন আল্লাহর প্রতিনিধি। মানুষের মধ্য থেকে আল্লাহ বেছে বেছে করেন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের মধ্য থেকে আমি রাসূল প্রেরণ করেছি
যিনি তোমাদেরকে আল্লাহর আয়াতসমূহ নিদর্শন বর্ণনা করেন, তোমাদেরকে শরীয়ত এবং তরিকতের শিক্ষা দেন, তোমাদের আত্মাকে কলুষমুক্ত করেন। এটা কিন্তু মানুষের মধ্য থেকে। নবী রাসূল কি অন্য গ্রহ থেকে আসছেন না? মানুষের মধ্য থেকে আসছেন। মানুষের মধ্য থেকেই নবী রাসূল এসেছেন, মানুষের মধ্য থেকেই ওলি আল্লাহরা এসেছেন। সুতরাং ওলি আল্লাহগণ আল্লাহর বন্ধু, আল্লাহর প্রতিনিধি। সুতরাং আল্লাহর প্রতিনিধিগণ, নবী রাসূলগণ আল্লাহর দ্বীন প্রচার করেছেন, ওলি আল্লাহগণ আল্লাহর ধর্ম প্রচার করেছেন। কি বলেন, তাই নাকি? এখন মাঝে মাঝে দুই একজন যারা নবী বিরোধী, ধর্ম বিরোধী, ওলি আল্লাহ বিরোধী, তারা লিখে যে নবী রাসূলগণ ব্যবসা বাণিজ্য করতেন, ওলি আল্লাহগণ ব্যবসা বাণিজ্য করতেন। নবীজি কি ব্যবসায়ী ছিলেন? নবীজি কি সারা পৃথিবীর মানুষ নবীজি কি ব্যবসায়ী হিসেবে চেনে না আল্লাহর নবী হিসেবে চেনে? কেউ কেউ বলে মুসা আলাইহিস সালাম ব্যবসায়ী ছিলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম লৌহ কর্ম করতেন, মানে কামার ছিলেন, কেউ কুমার ছিলেন। এভাবে তারা নবী রাসূলদের সম্মানকে প্রতিপন্ন করতে চায়। আসলে নবী রাসূলদেরকে আমরা কেউ কামার কুমার, আমরা জেলে মুসি এইরকম চিন্তা করতে পারি? কখনো নয়। নবীজি কর্মজীবন, নবীজি তার প্রথম জীবনে তার চাচার ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন, দেখাশোনা করতেন। কিন্তু পরবর্তীতে যখন তিনি হেদায়েতের দায়িত্ব প্রাপ্ত হন, তখন কি তিনি ব্যবসা বাণিজ্য করতেন না ধর্ম প্রচার করতেন? নবী রাসূলগণ তারা প্রথম জীবনে প্রয়োজনের তাগিদে হয়তো বা কিছু করেছেন, কিন্তু যখন আল্লাহ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়েছে তখন তারা ধর্ম প্রচারটাই ছিল তাদের জীবনের প্রধান লক্ষ্য। কি বলেন, তাই নয় কি? সুতরাং কেউ যদি এইসব উল্টাপাল্টা ফেসবুকে লেখে, আপনারা কি বিশ্বাস করবেন? ধরে নেবেন এরা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, ওলি আল্লাহদের শত্রু। সম্মানিত আশিক রাসূল ভাইরা, বড় পীর সাহেব কি ব্যবসায়ী ছিলেন না ওলি আল্লাহ ছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কি ব্যবসায়ী ছিলেন না ওলি আল্লাহ ছিলেন? এমনি ভাবে শাহজালাল রহমাতুল্লাহ কি ব্যবসায়ী ছিলেন না ওলি আল্লাহ ছিলেন? তারা ওলি আল্লাহ ছিলেন। এটাই আল্লাহর প্রতিনিধির দায়িত্ব। আল্লাহ মানুষকে ব্যবসা বাণিজ্য করতে দুনিয়ায় পাঠায় নাই, আল্লাহ মানুষকে দুনিয়াদারি করতে পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে তার প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুতরাং খলিফা মানে প্রতিনিধিত্বের জন্য মানুষ প্রেরিত হয়েছে। এখন কেউ যদি মনে করে ওলি আল্লাহরা ব্যবসা করে না কেন, এটা কি তার নির্বুদ্ধিতা নয়? এটা তো মূর্খ, এটা তো জাহেল, এটা নব্য জাহিলি যুগের মানুষ। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, এমনি ভাবে সব ওলি আল্লাহদের জীবন খুঁজে দেখেন, তারা সাধনা জীবনে তারা বিভিন্ন ভাবে সাধনা করে আল্লাহকে পেয়েছেন। আল্লাহকে পাওয়ার পর কেউ কি দুনিয়া নিয়ে মত্ত থাকে? বলা হয় যে আল্লাহ জুসকা রব উসকা সব, যে আল্লাহকে পায় সবই তার হয়। তার কি কোনো অভাব থাকতে পারে? পারে না। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, সূরা বাকারার 269 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তরিকতের জ্ঞান দান করেন, আর যাকে তিনি তরিকতের জ্ঞান দান করা হয় তাদেরকে তিনি প্রভূত কল্যাণ ও উন্নতি, সমৃদ্ধি, সুখ এবং সমৃদ্ধি দান করেন। আল্লাহ বলে তরিকত পন্ডিতদেরকে আল্লাহ বরকত দেয়। এখন এই বরকত কি বেঈমানরা বুঝতে পারে? ওরা তো তাদের মতোই ওলি আল্লাহদের মনে করে, তাদের মতোই মনে করে। আসলে ওলি আল্লাহরা কিন্তু স্বশিক্ষিত নয়, সুশিক্ষিত। তারাও কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাগদাদের নিজামিয়া মাদ্রাসা থেকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করে সেখানে শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি তরিকতের সবক শিক্ষা করে তিনি গাউসুল আজমে পরিণত হলেন। কি বলেন, তাই নাকি? মুজাদ্দিদ আল ফিসরি রহমাতুল্লাহ আলেম ছিলেন। তারপর তিনি উচ্চ স্তরে ওলি আল্লাহর মাকাম হাসিল করে তিনি মুজাদ্দিদ আল ফিসানিতে পরিণত হলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন এবং তরিকতে সাধনা করে উচ্চতর মাকাম হাসিল করেছিলেন। এভাবেই কিন্তু যুগে যুগে ওলি আল্লাহরা জাহেরি শিক্ষা লাভ করেছেন, পাশাপাশি তরিকতে শিক্ষা লাভ করে আল্লাহর বন্ধু হয়েছেন।
আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলার প্রয়োজন আমি মনে করি। আমি কিন্তু লেখাপড়া জানা লোক, আমি কিন্তু জঙ্গল থেকে আসি নাই, আমি গ্রাম থেকে আসি নাই, আমি ঢাকায় লেখাপড়া করেছি এবং আল্লাহর রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1985 সালে আমি MA পাস করি, মাস্টার্স করি। 1985 সাল। আপনারা এখানে যারা আছেন 1985 সালে MA পাস করছেন এমন কেউ আছেন? হাত তোলেন। আছেন? 85 সালে আমি MA পাস করেছি। এরপর আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, আমি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়েছি এবং সর্বোচ্চ অ্যাকাউন্টিংয়ের সর্বোচ্চ শিক্ষা আমি গ্রহণ করেছি। আমি কিন্তু আমি তৎকালীন সেই 84 সালে আমার মাত্র 22 বছর বয়সে আমি এক্সটার্নাল অডিটর হিসেবে আমি গ্রিনল্যান্ড ব্যাংকের এক্সটার্নাল অডিটর ছিলাম। আমি জেমস মিলে চা কোম্পানির এক্সটার্নাল অডিটর ছিলাম। দি জেনারেল ইলেকট্রিক কোম্পানির আমি এক্সটার্নাল অডিটর ছিলাম। আমি ব্রিটিশ এয়ারওয়েজের এক্সটার্নাল অডিটর ছিলাম। এমনিভাবে তৎকালীন শেরাটন বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের আমি এক্সটার্নাল অডিটর ছিলাম। এইভাবে আমি বহু IBM, এই যে কম্পিউটারের IBM কোম্পানির আমি এক্সটার্নাল অডিটর ছিলাম। এইভাবে কিন্তু আমি বহু বিদেশিদের সাথেও আমি কাজ করেছি এবং আল্লাহর রহমতে আমি বাঙালি মায়ের ছেলে হলেও তাদেরকে পরাজিত করেছি। একবার ব্রিটিশ কোম্পানির টেইলর উডরোজ কোম্পানির MD সাহেব, তার সাথে আমার কাজের কথাবার্তা, আমার যিনি প্রিন্সিপাল ছিলেন তিনাকে বলেন, দেখেন ওরা ব্রিটিশরা বাংলাদেশদের পাত্তা দেয় না, ওরা মনে করে নীল রক্ত, আপনি এমনভাবে অডিট করবেন ওদের ভুল ধরায় দিবেন। আমি শুনে বললাম যে ঠিক আছে, আমি বাঙালি জাতির মর্যাদা রক্ষা করব। আমি ভালোভাবে অডিট করে তাদের হিসাবে 19টা বড় ধরনের ভুল আমি নির্ণয় করলাম। তারপর আমি আমার প্রিন্সিপালকে বললাম যে এই ঘটনা 19টা ভুল পাওয়া গেছে। তখন আমাদের প্রিন্সিপাল কাজী কামরুল হুদা সাহেব তিনি ওদেরকে টেইলর উডরোজের মিস্টার পাইপার তাকে খবর দিলেন। উনি আসলেন, আসার পর আমাকে ডাকলেন, আমাকে বলেন কি ঘটনা? আমি বললাম হ্যাঁ, অডিটে 19টা ভুল পাওয়া গেছে। তখন পাইপার বলে না ভুল হতে পারে না। আমি বললাম না, অবশ্যই ভুল। ঠিক আছে, আমি অফিসে আমার সব ডকুমেন্টস আমি দেখাবো। আমি বললাম ঠিক আছে হুদা সাহেব, কাজী কামরুল হুদা সাহেব, আপনি কবে যেতে পারবেন? আমি এমক দিনে তাদের অফিসে গেলাম। যাওয়ার পর সে অনেক ফাইল, তারা তো ব্রিটিশ, তাদের অসংখ্য ফাইল বের করে আমার দেখানোর পর আমি যতই দেখাক তার ভুল সে স্বীকার করতে চায় না। সে অনেক কথা, আমি পৃথিবীর 52টা দেশে কাজ করছি। সে একদিকে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, আবার হলো সে অ্যাকাউন্টেন্টও। সে অ্যাকাউন্টসও মেনটেন করে, টোটাল প্রজেক্ট ডাইরেক্টর। যাই হোক, কোনোভাবেই মানতে চায় না। পরে আমি বললাম তোমার কাগজপত্র বাদ দাও, আমার কথা শুনো। আমি যখন তাকে বললাম সে চুপ। তখন ভুল স্বীকার করলো। তখন ইয়েস আই অ্যাগ্রিড, আমি ভুল স্বীকার করলাম। ভুল স্বীকার করলে আমি কাগজ দিলাম যে স্বাক্ষর করেন। 19টা ভুল, দেখেন একটা যাওয়ার পর 19 জায়গায় যত আর কোনো আর্গুমেন্ট করে নাই, সব জায়গায় স্বাক্ষর দিয়ে স্বীকার করলো আই অ্যাগ্রিড, এটা ভুল হয়েছে। আমি বললাম ঠিক আছে, ভুল যখন হয়েছে এগুলো সংশোধন করে দেন, সংশোধন না করলে কিন্তু আমি রিপোর্ট দিব। তখন ইয়েস আপনি রিপোর্ট দিয়েন না, আমি সংশোধন করে দিব। যাই হোক, তার নিজের গাড়ি দিয়ে আমাকে আমাদের মিরপুরের বাসায়, এই বাসায় না, তখন 1984 সালে তার বিশাল পাজেরো জিপ দিয়ে আয়না এই বাসার সামনে নামাই দিয়ে গেছে এবং রিকোয়েস্ট করছে প্লিজ আমার রিপোর্টটা দিয়ে দেন, খারাপ কিছু দিয়েন না। এই ব্রিটিশও কিন্তু আমার কাছে হার মানছে। আমি আরও অনেক ব্রিটিশ কোম্পানিতে মাত্র 22 বছর বয়সে আমি সিঙ্গার কিন্তু বিদেশি কোম্পানি, আমরা অনেকেই জানেন এটা ব্রিটিশ কোম্পানি। সিঙ্গারও আমি অডিট করেছি। এইভাবে কিন্তু এই ছোট্ট 22 বছরের ছেলেটাকে স্বভাবত এই ছেলেটা এত বড় দায়িত্ব পালন করতেছে, কিন্তু আল্লাহর রহমতে আমি কিন্তু আমার দক্ষতার পরিচয় দিয়েছি। তারপর যাই হোক, লেখাপড়ার সে কয়েক পর্যায়ে আমি চিন্তা করলাম আমি বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি MA পাস না বড় অফিসার না কি, মরলে তো এটা কেউ জিজ্ঞেস করবে না।
কে জিজ্ঞেস করে? তখন আমি চিন্তা করলাম এই মরিচিকার পিছনে আমি ঘুরবো না, আমি তরিকতের লাইনে চলে আসব। তখন আমি কিন্তু তরিকতের লাইনে পুরোপুরি আত্মনিয়োগ করি। ছোটবেলা থেকে শিক্ষা জীবনও আমি তরিকার সাথেই ছিলাম। আমার প্ল্যান ছিল লেখাপড়া জানা দরকার, শিখি, কেউ যেন বলতে না পারে মূর্খ, এগুলি দরবারে পড়ে থাকে। এই মূর্খতা যেন আমার বল পরিচয় না হয়। আমি সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর পরিপূর্ণভাবে তরিকতে আত্মনিয়োগ করলাম। দরবারে ঢোকার পর পরিপূর্ণভাবে আবার আমি মাদ্রাসায় পড়লাম, ঢাকার আলিয়া মাদ্রাসায় আলেম পড়লাম। তারপর ইসলামী স্টাডিজে ডিগ্রি করলাম, মাস্টার্স করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করলাম এবং ধর্মের তত্ত্বের উপর এমফিল করে আমি পিএইচডি করলাম স্পিরিচুয়াল সায়েন্সের উপর, আধ্যাত্মিক বিজ্ঞানের উপর। এভাবেই কিন্তু ধর্মের উপর আমি সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করেছি। আমাকে কি কেউ অ্যাভয়েড করতে পারে? এই সুযোগ নাই। আল্লাহ দয়া করে আমার সুযোগ, আমার প্রাণপণ ইচ্ছা ছিল কেউ যেন আমাকে নেগলেক্ট করতে না পারে, অবজ্ঞা করতে না পারে। আল্লাহর রহমতে আমার সাথে রাষ্ট্রপতিদের মিটিং হওয়ার সুযোগ হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করার সুযোগ হয়েছে, প্রধান বিচারপতির সাথে একান্তে মিটিং করার সুযোগ হয়েছে, স্পিকারের সাথে একান্তে আলোচনা করার সুযোগ হয়েছে। কয়জন আছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস, চিফ ইলেকশন কমিশনার এবং স্পিকার তাদের সাথে একা মিটিং করেছে? এমন লোক কি বাংলাদেশে খুব বেশি আছে? সুতরাং আমি কিন্তু এইগুলো করে আসছি, কিন্তু সব ছেড়ে দিছি, আল্লাহর পথে আসছি যেন আল্লাহর পথে আমি আগাতে পারি। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমি তরিকত করতে করতে আজকে এই পর্যায়ে আসছি। আল্লাহ দয়া করে আমাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছে। এবারে রমজান মাসে আল্লাহ আমাকে সর্বোচ্চ তরিকতের মর্যাদা দান করেছে। আমি এই আল্লাহর দয়াটার জন্যই আমি সারা জীবন কাজ করেছি। আমি কাউকে আমার শিক্ষার পরিচয় আপনাদের কি কখনো দেই? আমি কি কখনো দেই? আমার সাথে যে রাষ্ট্রপতি সচিবালয়ে গেলে অন্যদের পাস লাগে, আমার পাস লাগে না। কারণ আমি একটা দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে আমার এক্রিডিটেশন কার্ড আছে। এই কার্ডটা থাকলে সরকারের যে কোনো মন্ত্রীর সাথে যে কোনো সময় দেখা করতে পারে। এটা সাংবাদিকদের জন্য তথ্য মন্ত্রণালয়ের বিশেষ কার্ড। এটা সচিবালয়ে যেতে পাস লাগে না। রাষ্ট্রপতির এখানে আমাকে রাষ্ট্রপতি ইনভাইট করে, প্রধানমন্ত্রী ইনভাইট করে। এই আল্লাহর রহমতে ওনারা আমাকে নামে চিনে, অনেকের সাথে আমি দেখাও করেছি। সুতরাং এত কিছুর পরে আমি কিন্তু পরিচয় দিই না, চুপচাপ মিরপুরের দরবারে বসে থাকি। আমরা কাউকে পরিচয় দিই না সবার সাথে। আমি রাষ্ট্রপতির সাথে যেমন মিশি, একজন রিকশাওয়ালা ভাইয়ের সাথে আমি সেইভাবেই মিশি, তার মনের দুঃখ আমি শুনি। সর্বস্তরের মানুষের সাথে আমি তো মানুষের জন্য আসছি, আমি তো শুধু বড় লোকের জন্য না, আমি সব মানুষের জন্য। আল্লাহ তো নির্যাতিত নিপীড়িত মানুষকে উদ্ধারের জন্য আমাকে পাঠাইছেন। সুতরাং আমি সবার সাথে মিশি। সুতরাং এখন যদি কেউ মনে করে যে উনি চাকরি করে না কেন, উনি এটা করে না, ব্যবসা করে না কেন, আমার কি ব্যবসা করার দরকার আছে? আমি কি কখনো আপনাদের কাছে টাকা চাইছি? আল্লাহ দয়া করে আমাকে যে সম্পদ দিছে, আমি কিন্তু এখন চাকরি দিতে পারি। আমার এখানে বহু লোক চাকরি করে, জীবিকা নির্বাহ করে। আমি চাকরি করব কোন দুঃখে? আল্লাহ তো আমার রিজিক বাড়ায় দিছেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন তরিকতপন্থীদের আল্লাহ সমৃদ্ধি দান করেন। আল্লাহ কি আমাদের সমৃদ্ধি দিতে পারে না? আমাকে তরিকতের সর্বোচ্চ পদে নিলেন, আমাদের কি সর্বোচ্চ রহমত দিতে পারে না? অবশ্যই পারে। এই দরবার আসলে যদি মানুষের ব্যবসার উন্নতি হয়, আমার এই দরবার আসলে যদি মানুষের ভাগ্য পরিবর্তন হয়, তাহলে এই দরবারে আমরা আছি, আমাদের ভাগ্যকে আল্লাহ খুলে দিতে পারে না? কি পারে না? পারে না? এখন কিছু মূর্খ, কিছু জাহেল, কিছু হিংসুক, তারা বসে বসে হিসাব নিকাশ করে উনি কেন কিছু করে না, কেন কিছু করে না, অথচ তারা কিন্তু জান প্রাণ দেওয়ার চেষ্টা করে রিজিকের কোনো ফয়সালা করতে পারে না। ওই যে একটা গান আছে, জুতার ময়লা সাফ করি দিনটা করি পার, এত ঘষি তবু মোদের খুলে না বরাত। এই যে বুট পালিশ যে করে, বুট পালিশ সারাদিন জুতা ঘষে, ঘষতে ঘষতে জান শেষ, তার কপালের ময়লা কি দূর হয়? হয় না।
ওই একদল নাদান মূর্খ আছে, তারা আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহর ওলিদের বিশ্বাস করে না। আল্লাহর ওলিদের শত্রুতা করা মানে আল্লাহর শত্রু করা। বান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ বলেন, যারা আমার বন্ধুদের বিরোধিতা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে বন্ধু কামানের দরকার আছে, এমন অবস্থা করে না খায়া মরতে পারে, অসুস্থ হয়ে পড়ে, পায়ে ধরে কুল পায় না, এই হলো অবস্থা। সুতরাং কারো কথায় বিভ্রান্ত হবেন না, আমরা আল্লাহর পথে আছি। আপনারা মনে প্রাণে আমাদের তরিকাটা করবেন, আল্লাহ আপনাদেরকে রক্ষা করবেন। বর্তমান মহা দুর্যোগ হলো তাপ প্রবাহ। সারা দেশ আজ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগের সময় আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নাই। সারা দেশে মুসলমান ভাইরা আল্লাহর সাহায্য চাচ্ছেন, আমরা এতে খুশি। যে যেভাবে পারি আমরা আল্লাহর সাহায্য চাই, যার যে ভাষা সেভাবে আমরা আল্লাহর সাহায্য চাই। দেখেন পৃথিবীতে অনেক পাক পাখালি আছে, অনেক। প্রতিদিন সকালবেলা দেখবেন পাখিরা কিচির মিচির করে ঘুম ভাঙে, সকালবেলা উঠে কিচির মিচির করে গাছে গাছে। কি করে না করে না? সবার সুর কি একরকম? যার যার সুরে সে আল্লাহরে ডাকে। এটা কিন্তু কিচির মিচির করে আমাদের শোনানোর জন্য আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। কিচির মিচির করতে করতে ঘুম থেকে উঠে তারা খাদ্যের সন্ধানে বের হয়ে যায়, আবার সারাদিন পর বাসায় ঘুমানোর আগে কিচির মিচির করে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার তারা ঘুমায় পড়ে। এক এক পাখি, এক এক পশু যার যার ভাষায় আল্লাহরে ডাকে। সব ভাষাই তো আল্লাহ বুঝে, কি বুঝে না? বুঝে না? আল্লাহ কিন্তু সব সৃষ্টির ভাষা বুঝে। অনুরূপভাবে আমরা মানুষ, আমরা আল্লাহর বান্দা, আমরা যার যার মতো করে আল্লাহর সাহায্য চাই, যেন আমাদের গরম কমিয়ে দেয়, আমাদের কষ্ট লাঘব করে দেয়। আল্লাহ যেন দেশের গরম প্রবাহ বন্ধ করে দিয়ে আমাদের শান্তি করে দেয়। কি আমরা কি যার যার মতো আল্লাহকে ডাকতে পারি না? রাসূলের শিক্ষা অনুযায়ী আমরা যে যেভাবে পারি আমরা আল্লাহর সাহায্য চাইব। ইস্তেসকার নামাজ হচ্ছে বিভিন্ন জেলায়, এতে আমিও খুশি যে মানুষ আল্লাহর সাহায্য চাচ্ছে। এবং এতে কিন্তু আপনারা লক্ষ্য করবেন, গত 2 দিন যাবৎ নিচু আকাশে না উঁচু আকাশে একটু মেঘের ঘনঘটা দেখা যায়, একটু সাজের আবহাওয়া বোঝা যায়। এত বেশি না হইলেও কিছুটা দেখা যায়। গত 2 দিন ধরে গরম হলেও কিন্তু একটু অনুভবটা একটু কম কমই লাগে। কি লাগে না? লাগে না? এমনি আবহাওয়া দপ্তরে মিটার উপরেই আছে, কিন্তু অনুভূতির ক্ষেত্রে একটু কম কম লাগে। এই যে ইস্তেসকার নামাজ পড়তেছে, আল্লাহর তো দয়া হবেই। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চাইলে আল্লাহকে দয়া করতে পারে না? অবশ্যই পারে। আজকে আমরাও মিরপুর দরবার শরীফে আমরা মিলাদ পড়ব, মিলাদ পরে আল্লাহর সাহায্য চাইব। আল্লাহ যেন দয়া করে আমাদের এই তাপ প্রবাহ থেকে মুক্ত করেন, আমাদের দেশে শান্তি নামিয়ে দেন, আমাদের জনজীবনকে অস্বস্তি থেকে মুক্ত করেন। আল্লাহ যেন আমাদের প্রতি তার খাস রহমত নাজিল করেন। আজকের দিনে মহান রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে আমাদের সবাইকে দয়াল নবীজির আদর্শ শিক্ষা অনুসরণ করে আমাদের ইহকালকে শান্তিময়, পরকালকেও শান্তিময় করার তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।